হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে মেনলি ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দেওয়া হয়েছে। আমি প্রথম ক্লিপগুলো নিতে পারিনি। তো এখানে আম্মু বিভিন্ন ধরনের মশলা ব্লেন্ড করতেছে এবং বাদাম ছুলে রাখতেছে এগুলো ব্লেন্ড করার জন্য। তো মেনলি কথা হচ্ছে যে ফ্রাইডেতে আমার চাচাতো বোনের এঙ্গেজমেন্ট। তো সেদিন ওর আঁকতে হবে, সেটার কারণে আমাদের বাসায় আয়োজন চলতেছে। যেহেতু বাবুর্চি রান্না করবে তো সব কিছু আর রেডি করে দিতে হবে আমাদের। আর যেহেতু আমার চাচি একটু সিক তো সব আম্মু করতেছে, এটা কোনো ব্যাপার না। তো এখানে আবার দেখলাম ফাঁকা দিয়ে নানু মাছ করতেছে। এখানে কই মাছ ছিল, শোল মাছ, এরকম অনেক ধরনের মাছ ছিল। তারপর যেহেতু আমার স্যার চলে আসছে তো দিনের আর কোনো ভিডিও বা কোনো শ্যুট নেওয়া হয় নাই। তো এটা হচ্ছে বিকালের শ্যুট, যেটা আম্মু নিয়েছিল, কারণ তখন আমি ছিলাম না বাসায়, আমি ছিলাম কোচিংয়ে। তো এখানে আম্মু আই হোপ চিকেন শর্মা বানাবে, সেটার জন্য প্রসেসিংগুলো তৈরি করতেছে। এখানে ম্যারিনেট করা আটা, এখানে চিকেনগুলো ভাজা হচ্ছে, সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কেটে রাখছে, যেটা আপনারা প্রথমেই দেখছেন। তো এখানে আম্মু মাংস এক এক করে এগুলো তুলে ফেলতেছে। তো এক চুলায় ওগুলো করে নেওয়ার পর যেই কাটা পেঁয়াজ বা ক্যাপসিকাম, ধনিয়া পাতা আছে সেখান থেকে আম্মু পেঁয়াজগুলো দিয়ে দিছে। যেহেতু পেঁয়াজ একটু লাল হইতে একটু সময়ের ব্যাপার, সেটার কারণে আর কি। তো এখানে পেঁয়াজটা লাল হইতে হইতে একটা কথা বলি, যেটা কিনা আপনারা একটু আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু এখন আমি একদম ছোট ইউজার, আমার নিউ চ্যানেল, নিউ ব্লগ। তো এই যে আম্মু এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিল। তো এগুলো এখন ভালো মতো নাড়াচাড়া করতেছে। তো আপনাদের কাছে আমাদের ব্লগগুলো কেমন লাগে সেটা আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর ফ্রাইডেতে আপনারা অবশ্যই আমাদের থেকে ব্লগ পাবেন, যেহেতু আমার বোনের আঁকতো, তো ওই হিসেবে আপনারা ব্লগ পাবেন। আর সামনে আপনারা অনেক বিয়ের সিরিজ দেখবেন। তো এই যে কথা বলতে বলতে এখানে আম্মু পেঁয়াজ ক্যাপসিকাম লাল হয়ে গেছে, মানে হালকা ভুনো হয়ে গেছে আর কি। তো এগুলোতে এখন মাংস দিয়ে দিল। আর এখানে রুটি একটা ড্র করে নিল, যেহেতু এখন এটাতেই তো যেহেতু শর্মা বানাবে, শর্মার জন্য তো প্রথমেই রুটিটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আর এটা রুটি বা পরোটা যেটাই বলে না কেন, কারণ এটাতে তেল দেওয়াই হয়েছে। তো এখানে আবার আম্মু একটা ডিম, এখানে 3টা ডিম, মেবি হ্যাঁ 3টা ডিম আম্মু ফেটে নিছে। যেহেতু গাইস আমি ছিলাম না বাসায়, সো এগুলো আম্মু করছে। তো আমি তেমন ভালো, আমি জানি আমার কিছু ভুল হচ্ছে, বাট আমার ভুলগুলোকে ইগনোর করবেন। তো রুটিটাতে আম্মু ডিমগুলো দিয়ে ভালো মতো ভেজে নিছে। এখন এটা অপোজিটও করে নিল, সেম সাইডে, এক সাইডেই এটা দেয়। যেহেতু এটা একটা চিকেন শর্মা না, এটার নামটা আমার ঠিক মনে নাই। তো দেখেন এখানে এখন দেখতে এটা কত সুন্দর লাগতেছে আর কত ইয়ামি, এটা আপনারা ভেবেই দেখেন। তো এটার ভিতরে আম্মু এই যে ড্রোটা করে রাখছে, আই মিন যে রান্নাটা করে রাখছে আর কি চিকেনের, সেটা দিয়ে উপরে দিয়ে সস দিয়ে দিছে। সস দিয়ে উপরে দিয়ে আবার একটু ডেকোরেশনের জন্য আর একটু ফ্লেভারের জন্য ধনিয়া পাতা ইউজ করছে। তো এই তো এটা ডান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, যেহেতু আমরা ছোট ইউজার এবং আমাদের চ্যানেলটাও নিউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।